আজকে আমরা এই যে লন্ড্রি প্রজেক্ট যে আমরা অনেকদিন যাবত করতেছিলাম, হ্যাঁ, আজকে তার সেটা রিভিউটাও করবো আর কি আমরা। চলেন শুরু করে দিই। ওকে, তাহলে প্রথমে আমি যে কাজটা করব যে এই যে ফিগমা টেমপ্লেট যেটা আছে, হ্যাঁ, তাহলে এখান থেকে আপনারা কি করবেন, এটাকে এখানে এই যে হোম যে ওয়ান লেখাটা আছে সেখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন প্রিভিউ কিন্তু চলে আসলো, ঠিক আছে। তাহলে আপনারা করবেন কি, এখান থেকে পিএনজি জেপিজি হোয়াট এভার, ঠিক আছে, আপনারা কী করবেন, এটাকে এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে। তাহলে ওইটা এক্সপোর্ট হতে থাকুক। তাহলে আমি করি কি, যে আমার কাছে তো ডাউনলোড করা অলরেডি আছে, হ্যাঁ, তাহলে আমি সেখান থেকে ওটা নিয়ে নিই। ওকে, তাহলে প্রিভিউ থেকে আমি হোম ওয়ানটাকে কী করলাম, আমি এখানে ওপেন করে নেব। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফিগমাটার একটা মানে একটা মানে পিএনজি ভার্সন আর কি, ঠিক আছে। যাতে আমি কী করতে বলেন তো, যাতে আমি খুব দ্রুত কাজটাকে রিভিউ করতে পারি। ওকে, তাহলে আমরা এখন কিন্তু পিক্সেল পারফেক্ট নিয়ে মানে কাজ করতেছি না। তাহলে আমরা চোখের মাপে, হ্যাঁ, বা ফিগমা থেকে যতটুকু মাপ নিয়ে আমরা কাজটা করতে পারি ততটুকু করে আমরা ট্রাই করব। হ্যাঁ, যখন আমাদের কাজের স্পিড বাড়বে ইনশাল্লাহ, যখন আমরা এই ধরনের একটা বলা যায় এটা একটা হোম পেজ, হ্যাঁ, 2 থেকে 2.5 দিনের মধ্যে করতে পারবো, ঠিক আছে, তখন আমরা করব কি, তখন আমরা পিক্সেল পারফেক্ট নিয়ে কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, আর আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে শুরুতেই আমরা একটা কাজ করি, তা আমাদের তো দেখা দরকার যে আসলে এই যে টোটাল ফ্রেমটা হচ্ছে মনে হয় আপনার কি বলে এটাকে, এই দেখেন আমি যদি মাঝখানে একটা কন্টেন্ট দেখি এই জায়গায়, হ্যাঁ, তো এটা হচ্ছে 1602, হ্যাঁ, মানে উইটা হচ্ছে কত 1602, হ্যাঁ। তাহলে আমরা একটু মাপার ট্রাই করি, আমরা দেখি এখানে, তাহলে এটা একটু কম আছে জায়গায়, ঠিক অ্যাকচুয়ালি দেখেন 1600, তার মানে হচ্ছে কীরকম, তাহলে আমরা যে টেমপ্লেটে কাজ করব, হ্যাঁ, তার উইথ কত হবে 1600 কিন্তু হবে, কেমন 1600 হবে। চলুন আমরা একটু দেখে নিই যে আসলে এই যে এটার যে কন্টেনারের সাইজ যেটা আছে সেটা আসলে কত। দেখেন কি বলা যায়, মানে কন্টেনার কি বলা যায় 1600 নিলেও, হ্যাঁ, আমরা একটু তাকাই যদি এখানে দেখেন, তাহলে এখানে যে বাড়তি একটা প্যাডিং আছে, হ্যাঁ, এই যে 15 15 30, এই যে জায়গায় দেখেন এই জায়গায় চলে গেছে 30, হ্যাঁ। তাহলে এটা কিন্তু হওয়ার কথা ছিল না, যে টোটাল কন্টেনার সাইজ কত হবে, এখানে থাকবে কত 1600 থাকবে জায়গায়, বামে থাকতে পারে ওটা সমস্যা না, বাট এই যে কথা মানে টোটাল থাকা লাগবে হচ্ছে আমার 1600, এটা আমাদের মিস্টেক হয়ে গেল। তাহলে অবশ্যই কী করা লাগবে, আমাকে এই জায়গায় 1600 করে নেওয়া লাগবে। ওকে ওকে, নেক্সট হচ্ছে 1600 পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে আমাদের যে ফন্ট সেটা ঠিক আছে কিনা। ওকে, তাহলে ফন্ট বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের ফিগমাতে যদি তাকাই আমরা, তাহলে আমরা এখানে যদি ক্লিক করি দেখেন, তাহলে এখানে বলতেছে যে ফন্ট হচ্ছে পপিন্স, হ্যাঁ, সেমি বোল্ড যেটা আছে সেটা নেওয়া হয়েছে। আমরা একটা কাজ করি, তো আমরা একটু একটু নোট করি, হ্যাঁ, ফন্টসের নাম হচ্ছে কি, ফন্টস হচ্ছে ফন্টস, এটা হচ্ছে পপিন্স না, পপিন্স। আচ্ছা, ফন্ট ওয়েটগুলো দেখবো কি, ফন্ট ওয়েটগুলো হচ্ছে কি সেমি বোল্ড, হ্যাঁ, বানানটা ভুল হয়েছে একটু, সেমি বোল্ড, হ্যাঁ। তাহলে আর কি কি আছে যে আমরা দেখে নেবো আর কি। ওকে, এখানে আমরা যদি তাকাই দেখতেছি মিডিয়াম, হ্যাঁ, কি পেলাম আমরা জায়গায় সেমি বোল্ড পাইলাম আমরা আমরা মিডিয়াম, হ্যাঁ। তারপরে আমরা একটু তাকাই, আচ্ছা দেখি তো এখানের অবস্থা কি, এখানেও যদি তাকাই মিডিয়াম পাইলাম আমরা। ওকে, এখানেও মিডিয়াম, দেখি তো এখানে কত দেওয়া আছে, এখানেও কিন্তু মিডিয়াম। ওকে, আমরা একটু এইদিকে তাকাই, এটাও মিডিয়াম, ও গ্রেট, এটাও মিডিয়াম, হ্যাঁ, এটা কি, এটাও মিডিয়াম। তাহলে আমরা একটু নিচে চাই, একটু যে দেখি। ওকে, তাহলে আমরা এখন দেখবো যে এদিকের অবস্থা কি, এদিকে মানে ফন্ট সাইজ দেওয়া আছে কোনটা, যদি তাকাই আমরা এটাও কিন্তু সেমি বোল্ড দেওয়া আছে, হ্যাঁ, ঠিক এখানেও তাকাই আমরা, এটা মিডিয়াম আমরা অলরেডি নিছি, সেম এই যে রেগুলার পাইলাম একটা। ওকে,
রেগুলার। ওকে, এটা কি, এটা কোনো সেমি বোল্ড আমরা নিয়েছি, এটা রেগুলার নেওয়া হয়েছে আমাদের। ওকে, মিডিয়াম নেওয়া হয়েছে। তো এটাও সেমি বোল্ড, হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়াম। ওকে, ফাইন। তাহলে আমরা এখানে একটু চেক করে নিই, এটা ভাই করতে হবে, হ্যাঁ, মানে কাজ শুরু করার আগে আপনাকে এইভাবে করে কি করা লাগবে, ফন্ট ওয়েটগুলো চেক করা লাগবে। এখানে হয়তো আরও কোনো ফন্ট থাকতে পারে, তা আপনাদের কাজ হচ্ছে কি করা, পুরা এই যে তিনটা যে কি বলা যায় যে পেজ আছে সবগুলোকে ভালো করে, ঠিক আছে, মানে এই পেজের মধ্যে আমাদের মানে কয়টা ফন্ট ইউজ করা হয়েছে এবং ফন্ট ওয়েটগুলো দেওয়া আছে সেগুলো আমাদের কি করা লাগবে, চুজ করা লাগবে। ওকে, তাহলে চলেন আমরা এখন দেখি যে আমাদের যে কি বলা যায় HTML টেমপ্লেটটা যেটা আছে, তাহলে এর মধ্যে আসলে ফন্ট ইউজ করছে কোনটা। তা আমরা যদি এখান থেকে কি করি যে সিএস ফাইলে যাই, তাহলে আমরা দেখতেছি যে ওনারা কি করছে, ফন্ট ওয়েট হিসাবে আপনার পপিন্স ইউজ করছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, 400, 500 এবং 700, রাইট, যেটা আমাদের দরকার ছিল আর কি, যে রেগুলার 400। আচ্ছা, আমরা তারপর একবার টেস্ট করে দেখি তো, গুগল ফন্টসে যাব আমরা, গুগল ফন্টস, পপিন্স, হ্যাঁ, আমরা কাজ করি একটু পপিন্স। আচ্ছা, এই যে পপিন্স আমরা এগুলো বাদ দিই, হ্যাঁ, বাদ দিয়ে আমরা নতুন করে নিব আর কি। ওকে, এই যে পপিন্স আমি যে ফোল্ডার আছে আমি এখানে ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করে কিন্তু আমরা এখানে কি করব, যে এখানে চুজ করব, তারপর হচ্ছে গেট এমবেড করে যাব, হ্যাঁ। আচ্ছা, আর একটা বিষয় বলে দেই, চেঞ্জ স্টাইল, হ্যাঁ, তাহলে এখান থেকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে কী করা লাগবে, যেমন আমাদের ছিল হচ্ছে কি রেগুলার ছিল, এই যে রেগুলারটা দিয়ে দিলাম। সেমি বোল্ড, সেমি বোল্ড গেছে কোথায়, এই যে সেমি বোল্ড, হ্যাঁ। তারপর হচ্ছে মিডিয়াম, মিডিয়াম কোথায়, এই যে মিডিয়াম 500। ওকে, তাহলে আমাদের এই তিনটে আমরা পেয়ে গেলাম, হ্যাঁ। তাহলে এখানে একটা বিষয় বলি জায়গায়, যেমন ওনারা কিন্তু ইম্পোর্ট করছে, হ্যাঁ, বাট থিম ফরেস্টের নিয়ম অনুযায়ী আপনারা এই কাজটা করতে পারবেন না। তাহলে আপনাদেরকে কি করতে হবে, এই যে HTML টাইটেল আছে এর নিচে কি করা লাগবে, গুগল ফন্টসটাকে আপনি যে লিঙ্ক আকারে, হ্যাঁ, এই যে লিঙ্ক দেখা যাচ্ছে জায়গায় আপনারা এটাকে কি করবেন, কোডটাকে নিয়ে যায় ওই জায়গায় বসাই দিবেন, কেমন, তাহলে কিন্তু এটা হয়ে গেল। ওকে, আর আপনারা যে কাজটা করবেন, আর যত CSS ফ্রেমওয়ার্ক ইউজ করবেন সবগুলো আপনারা এই জায়গায় কি করবেন, ইউজ করবেন, আর অবশ্যই মিনিফাইড ভার্সনটা ব্যবহার করবেন। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ফন্টসের বিষয়টা। এখন হচ্ছে আমাদের কাজটা আমরা এখন দেখবো, হ্যাঁ। তাহলে আমরা শুরুতেই চলেন একবার তাকাই, আমরা যদি দেখি এই জায়গায় এই যে অংশটুকু, হ্যাঁ, যা আছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি এটার নাম হচ্ছে হেডার। কতটুকু, এই যে পুরোটুকু বলতে পারি আমরা হেডার, হ্যাঁ। তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা অংশ আছে, একটা হচ্ছে উপরের অংশটুকু যেটা আমি বলতেছিলাম এতটুকুর মধ্যে যদি তাকাই আমরা, তাহলে এটা হচ্ছে হেডার টপ, আর এটা হচ্ছে আপনার হেডারের মানে মূল হেডটা কিন্তু এইটা, বুঝতে পারছে কিনা। ওকে, তাহলে আমরা চলেন তো ওনার মার্কআপটা একবার আমরা আরেকবার একটু তাকাই যে উনি আসলে কি করছে যে ঘটনাটা। আচ্ছা, তার আগে একটু দেখি, এই দেখেন আমরা যদি ইজিলি তাকাই, এখানে দেখেন স্পেসিংটা কতটুকু আছে, সবাই একটু ভালো তাকান তো জায়গায় দেখেন, এখানে কিন্তু খুবই কম স্পেস, হ্যাঁ, এখানেও স্পেসিং কম আছে, এখানেও আছে, এখানেও তাকান, বা এখানেও দেখেন, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের যে UI ডিজাইন, সে জায়গায় কিন্তু কতটুকু স্পেস এই জায়গায় দেওয়া আছে। ওকে, আমরা যখন HTML যাচ্ছি তখন দেখেন এটা কিন্তু স্পেস কিন্তু অনেক বেশি পাচ্ছে, তাই কী করা লাগবে, স্পেসটা কিন্তু অবশ্যই কমন লাগবে। ওকে, তারপরে আমরা আর একটা বিষয় দেখি জায়গায়। ওকে, ওকে, মোটামুটি এগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আর একটা বিষয়, এই মনে করেন হোমের মধ্যে যে একটা ক্যারেট চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ, মানে এই মানে এটা কিন্তু আমাদের UI, হ্যাঁ। তাহলে এটা দেওয়ার উদ্দেশ্য কি, মানে দেখতে খুব ভালো লাগে তাই, সেটা এইরকম না, হ্যাঁ। তাহলে একাধিক তো হোম পেজ থাকতে পারে বা একাধিক পেজ থাকতে পারে, রাইট। তাহলে সেই পেজগুলোর জন্য আমাদের কী করা লাগবে, আমাদের সাব মেনু করতে হবে,
ঠিক আছে, যেটার মধ্যে সাবমেনু থাকবে সেটার মধ্যে আইকনটা শো করবে। আমি যখন হোভার করব তখন করবে কি যে ওগুলো বের হয়ে যাবে, বুঝতে পারছি কিনা? তারপর এটা কিন্তু হয়নি, তা আপনাদের যে কাজটা করা লাগবে আপনাদেরকে সাবমেনু অবশ্যই তৈরি করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, ফাইন। এখন এই দেখেন যে ইউআইটা যেটা আছে আমাদের, হ্যাঁ, ইউআইতে যদি তাকাই আমরা, তো দেখেন তাহলে মনে হচ্ছে কি যে এই যে কন্টেন্ট যে আছে সেটা কিন্তু মাঝ বরাবর আছে, হ্যাঁ, যতটুকু আমাদের এই যে এখান থেকে শুরু হয়েছে, জুডিক্যাল কন্টেন্ট এখান থেকে শুরু হয়, হ্যাঁ, আপনি তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা কিন্তু পুরাপুরি মাঝ বরাবর আছে আর কি, ঠিক আছে। এবার উপরে এবং যতটুকু স্পেস আছে আশা করি সমানে আছে হয়তো বা, ঠিক আছে। তাহলে আমরাও কি করব, ঠিক যতটুকু স্পেস দেওয়া দরকার। চলে দেখেন তো এই জায়গায় আসলে অনেক কিন্তু স্পেস কম, মাত্র কত পাইছে জায়গায় 107, কিন্তু বাস্তবে কি এতটুকু আছে জায়গায়? এটা কিন্তু অনেক বেশি, হ্যাঁ, এখানেও আছে, নিচেও কিন্তু অনেক বেশি আছে। তাহলে আমরা করবো মেপে মেপে আমরা এই কাজটা কিন্তু করবো। দেখেন এখানে কতটুকু আছে, ঠিক আছে, 170-এর মতো জায়গা আছে, হ্যাঁ, এটা 70-এর কম আছে হয়তো বা। তাহলে ইউআইতে যেরকম 70 বেশি আছে জায়গা, আলহামদুলিল্লাহ, দেখেন জায়গায়, ঠিক আছে। তাহলে ইউআইতে ফলো করে আমরা কি করবো কি ওইভাবে আমরা দিয়ে দেবো আর কি, হ্যাঁ। তো আরও দেখি জায়গায় এই দেখেন তো আমাদের ইউআই যেটা আছে, হ্যাঁ, যদি আমরা ইউআইতে তাকাই আমরা, এইখানে দেখেন স্পেস কিন্তু মোটামুটি অনেক কম, হ্যাঁ, এখানে কম, হ্যাঁ। তারপর আমি এদিকে আসতেছি, এখানে তাকায়েন বা এখানে তাকায়েন, হ্যাঁ। আমরা এখন কি করবো কি যে আমাদের যে এস্টিমেল ট্যাবলেট যেটা আছে সে জায়গায় আছে, দেখেন এখানে যথেষ্ট কিন্তু বেশি স্পেস পাইছে, এখানে দেখেন অনেক অল্প, কিন্তু এখানে কি অনেক বেশি স্পেস পাওয়া গেছে। তাহলে আমরা যে কাজটা করবো তা আমরা লাইট শর্ট দিয়ে করবো কি এটা একটা মেপে নেবো, হ্যাঁ। দেখেন ধরেন 45 আছে এই জায়গায়, হ্যাঁ, কিন্তু এই জায়গায় আমরা যদি তাকাই দেখেন তো কি অবস্থা এই জায়গায়, তাহলে 60 কিন্তু হয়ে গেছে, মানে প্রায় কিন্তু 15 পিক্সেল বেশি জায়গা, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু সেটা বুঝতে হবে, ঠিক ততটুকু আনতে হবে, হ্যাঁ। ঠিক এখানেও দেখেন অবস্থা কোন জায়গায়, এখানেও দেখেন স্পেস কিন্তু অনেক কম আছে, হ্যাঁ। তাহলে আমাদেরকেও কী করা লাগবে, এই স্পেসটা মানে কমাই দেওয়া লাগবে। ঠিক এখানেও মোটামুটি স্পেস একটু বেশি হয়ে গেছে, এখানে দেখেন স্পেস যতটুকু আছে ঠিক আমরা ততটুকু করবো কি জায়গায় দিয়ে দেবো, ওকে। তারপরে দেখেন এই যে ইউআইতে কিন্তু এখানে আমাদের স্পেস আছে কতটুকু, যদি তাকাই আমরা 35-এর মতো, হ্যাঁ। চলেন তো আমাদের এস্টিমেল ট্যাবলেটে কতটুকু আছে দেখবেন অনেক বেশি থাকবে এই জায়গায়, প্রায় 45-এর কাছাকাছি, ওকে। তাহলে এখানে প্রবলেম। তাহলে আরেকটা বিষয় আমরা তাকাই, হ্যাঁ, ওকে। তাহলে ওভারঅল কাজটা অনেক ভালো হয়েছে। আর একটা বিষয় মিসিং, হ্যাঁ, আপনারা কিন্তু ওই যে এটা কিন্তু স্লাইডার ছিল, হ্যাঁ, স্লাইডারের মধ্যে এটা অন করলেই এটা চলে আসবে আর কি, ওকে। তাহলে আপনারা যে কাজটা করবেন স্লিক স্লাইডার যেটা আছে সেটা ব্যবহার করবেন, স্লিক স্লাইড, ওকে। আর আমি আসলে যে স্ক্রিনশট নিচ্ছি, হ্যাঁ, তার জন্য ইউজ করতেছি হচ্ছে এই যে লাইট শট একটা সফটওয়্যার আছে আর কি, এইটা আপনারা ইউজ করবেন, হ্যাঁ, আপনাদের ডিভাইস অনুযায়ী আপনারা ডাউনলোড করে কী করবেন এটা ইউজ করতে পারবেন, ওকে। তাহলে এখন হচ্ছে আপাতত আমি এই সেকশনটুকু করলাম নামাজের পরে। তাহলে আমাদের কোডিং রিলেটেড যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফিজ।